এই মুহূর্তে আমি রয়েছি এসএসআর গ্লোবের ঠিক বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিনেমা হলের বাইরে থেকে রিভিউ করছি শুধুমাত্র আপনাদের জন্যে। তো এখন দেখলাম আমি ও রোমিও সিনেমাটা, আমার এরপরে এখানেই শো আছে মন মানে না, তাই ভাবলাম যে এখান থেকে রিভিউটা করে দিই, কারণ বাইরে রিভিউ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো কেমন হলো ও রোমিও সিনেমাটা, ডিরেক্টর বিশাল ভরদ্বাজ, এবং এটা বিশাল ভরদ্বাজ শাহিদ কাপুরের মধ্যে আরও একবার গোলাবর্ষণ। সিনেমাটা কীরকম হলো, তবে তার আগে সিনেমার গল্পটা আপনাদেরকে ছোট্ট একটু বলে নিই। যেটা এখানে দেখানো হচ্ছে যে তৃপ্তি ডিমরি যে ক্যারেক্টারটা, সে শাহিদ খানের কাছে আসছে জালাল বলে একজনের সুপারি দিতে। জালাল তার সাথে আরও কয়েকজন। এখানে জালাল তৈরি করছে কে, অবিনাশ তিওয়ারি। আপনি এখানে বলে রাখি যে এই যে গল্পটা, এটা অ্যাকচুয়ালিতে হুসেন উস্তারা আর স্বপ্না দিদি, মানে হুসেন উস্তারা শাহিদ খান প্লে করছে, স্বপ্না এখানে তৃপ্তি ম্যাম প্লে করছে আর কি। তো তাদের মানে লাভ স্টোরিটাকে নিয়ে এখানে দেখানো হচ্ছে আর কি। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে হুসেন উস্তারা আর স্বপ্না জালাল, যে ক্যারেক্টারটা আপনার দাউদের থেকে ইন্সপায়ার আর কি ক্যারেক্টারটা, যেটা অবিনাশ তিওয়ারি প্লে করছে। এবারে কি হয়, এই হুসেন উস্তারা আর হচ্ছে দাউদ, তারা একসময় কিন্তু একসাথেই অ্যাক্টিভে কাজ করতো, বাট একটা সময় পরে এই জালাল এবং উস্তারা, মানে যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দাউদ ছিল আর কি, তারা একে অপরের অ্যান্টি হয়ে যায়। এর পরবর্তীতে যেটা হয় যে এই যে তৃপ্তির যে হাজব্যান্ড, যেটা এখানে বিক্রান্ত মাসে প্লে করছে, সে হচ্ছে এই জালালের হয়ে কাজ করতো। এইবার জালালের কাছে একবার তো যাওয়া যায়, বাট তার সেখান থেকে কাজ কিন্তু ছাড়া যায় না। কাজ ছাড়লেই জালাল তাকে পুরোপুরি পৃথিবী থেকে সরিয়ে দেয়। ঠিক সেই কারণেই জালাল তৃপ্তির হাজব্যান্ড বিক্রান্ত মাসেকে পৃথিবীতে পুরোপুরি সরিয়ে দেয়, নিশ্চিন্ন করে দেয়। এইবার তৃপ্তি শাহিদের কাছে আসে, হুসেন দোস্তার কাছে আসছে, তার হচ্ছে মানে হাজব্যান্ডের যে মেরেছে সেটার বদলা নিতে। এরপর যেটা হয় যে, যেটা আপনারা সবাই জানেন যারা পড়াশোনা একটু করেছেন এইসব বিষয়, তাদের মধ্যে লাভ স্টোরি ছিল, সেই লাভ স্টোরিটাকে এখানে এক্সপ্লোর করছে। এই হচ্ছে এই সিনেমার প্রিমাইস। এবার সিনেমার মধ্যে আমার জন্য অনেকগুলো ভালো দিক রয়েছে এবং সামান্য কিছু ইস্যুস রয়েছে। প্রথম বলি কী কী ভালো দিক রয়েছে। প্রথম হচ্ছে যদি সে রাইটিংয়ের কথা যদি আসি, রাইটিংয়ের মধ্যে এর কিন্তু টোনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা একটা লাভ স্টোরি, ঠিক আছে, কিন্তু লাভ স্টোরির মধ্যে একটা ডার্ক ব্যাপার রয়েছে, গোর প্রসেস মধ্যে, আমি টেকনিক্যাল দিকে পরে আসছি। ডার্ক এবং একটা ইন্টেন্স ব্যাপার কিন্তু এই লাভ স্টোরির মধ্যে আপনি এখানে দেখতে পাবেন। সিনেমার মধ্যে অনেকগুলো ভালো ভালো মোমেন্টস আছে যেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো। এখানে শাহিদ এবং তৃপ্তির মধ্যে যে লাভ স্টোরি, সেটাকে কিন্তু এখানে খুব বিউটিফুল এখানে কিন্তু এক্সপ্লোর কিন্তু করা হয়েছে, সেটা সময় নিয়ে করা হয়েছে। একটা পোয়েটিক ব্যাপার কিন্তু এই লাভ স্টোরির মধ্যে আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। নেক্সট হচ্ছে বলবো ছবিটা, আচ্ছা ছবিটা সেকেন্ড হাফে যদি বলি, সেকেন্ড হাফের মধ্যে একটা টুইস্ট, যেটা আপনি মোটামুটি ধরতে পারবেন যে টুইস্টটা এটা কেন রাখা হয়েছে বা ক্যারেক্টারটা কেন এরকম করেছে, ধরতে পারবেন। ওটা প্রেডিক্টেবল হলে দেখতে কিন্তু ভালো লাগে আর কি। সেকেন্ড ছবিটার মধ্যে আরও বেশি ইন্টেন্স। আচ্ছা সিনেমার মধ্যে ডায়লগ রাইটিং খুব ভালো হয়েছে, স্মার্ট রাইটিং এখানে করা হয়েছে, হিউমার খুব স্মার্টলি ওয়ার্ক করে, স্মার্ট হিউমার রাখা হয়েছে, হিউমারগুলো এখানে ভালো ওয়ার্ক করে। হ্যাঁ, আমি যেটা বললাম যে এখানে কিন্তু বেশ কিছু ভালো কিন্তু মোমেন্টস কিন্তু এখানে রয়েছে। আচ্ছা সিনেমাটা টেকনিক্যালি কিন্তু ব্রিলিয়েন্ট, সুপার। এখানে কিছু কিছু ফ্রেম, কিছু শট এত দারুণ দেখবার মতো। হলের মধ্যে একটা অ্যাকশান সিকোয়েন্স থাকে যেখানে বেটা সিনেমার ধাক ধাক কান্ডে লাগা গানটা বাজে, তার সাথে অ্যাকশান চলছে, ওই সিনটা অসাম। এবং সিনেমাটার মধ্যে অনেক জায়গাতে আপনি দেখবেন যে পুরোনো গানের কিন্তু ইউজ করা হয়েছে। আচ্ছা দুটো এমনি সিনেমাটার ক্যামেরা ওয়ার্ক কিন্তু বলবেন খুবই ভালো করা হয়েছে, এই পোয়েটিক টোনটা খুব ভালো করে মেনটেন করে। কিন্তু এখানে দুটো শর্টের কথা বলবো যেটা আমার স্পেশালি খুব ভালো হয়েছে। একটা হচ্ছে যে ইন্টারভেলের ঠিক আগে দেখবেন একজনকে মারছে, ঠিক তখনই মানে সানসেটে সূর্যাস্তটা হচ্ছে, মানে এখানে এটাই বোঝাচ্ছে যে মানে ক্যারেক্টারের দিন শেষ হচ্ছে আর নর্মালিও দিন শেষ হচ্ছে। বিউটিফুল মেটাফর এখানে করা হয়েছে। এবং আরেকটা সিনের কথা এখানে বলবো, এক জায়গায় দেখবেন তৃপ্তি ডিমরি আর কি, সে কাঁদছে, বৃষ্টির মধ্যে কাঁদছে। ওই সিনটা এত সুন্দর, এত পোয়েটিক, মানে বলে না যে 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 আমি বৃষ্টি ভালো, বৃষ্টিতে কাঁদলে চোখের জল দেখা যায় না, ওই সিনটাকে এত বিউটিফুল দেখেছে না, ওই সিনটা দারুণ লাগে। আচ্ছা নেক্সট হচ্ছে বলে এখানে পারফরমেন্স। এখানে শাহিদ কাপুর দারুণ কাজ করেছে। আমার পার্সোনালি এই ছবির মধ্যে সব থেকে ভালো লেগেছে হচ্ছে তৃপ্তি ডিমরিকে। কি দারুণ কিনতে, তার যে ইন্টো যে সিনটা ওই অ্যাকোয়ারিয়াম ফ্রেমের মধ্যে যে দেখা যাচ্ছে, দারুণ দারুণ তৃপ্তি দারুণ করেছে। নানা পাটেকর বলুন, তারপরে হচ্ছে
ওদিকে অবিনাশ তিওয়ারি, এখানে সবাই, এখানে আর এই পুলিশ অফিসারকে দেখবেন সে ক্লাসিক্যাল গান গায়, ওই ক্যারেক্টার ইন্টারেস্টিং ক্যারেক্টার আর কি। তো এখানে প্রত্যেকের পারফরমেন্স দেখবার মতো হয়েছে, দারুণ হয়েছে আর কি। তো সিনেমাটার মধ্যে এইগুলোই ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার সিনেমার মধ্যে যদি আমি ইস্যু যদি আসি, আর রান টাইমের খুব একটা ফিল কিন্তু হয় না, মানে হয়েছে সবাই সামনে জায়গায় হয়েছে, এটা আমি আসছি। নেগেটিভ সিনেমাতে কী কী লাগলো বা ইস্যুস কী কী লাগলো, প্রথম কথা হচ্ছে যেটা এই যে সিনেমার রাইটিংটা, সেটা কিন্তু ওই গতে ভাতা রাইটিংয়ের মধ্যে কিন্তু এটা করা হয়নি। হ্যাঁ, মানে ধরুন একটা বিল্ড আপ দিচ্ছে, তারপর ইয়ে হচ্ছে, এরকম কিছু না। যার ফলে কী হবে, অনেক ক্ষেত্রে আপনার মনে হবে যে এই বিষয়টা তো হঠাৎ করে চলে আসলো, এরকম কিন্তু ফিল হবে। এবং এদের লাভ স্টোরিটাকে সময় দিতে, বেশি করে ফোকাস করতে গিয়ে কী হচ্ছে যে আদার্স গুরুত্বপূর্ণ দিকগুলো কিন্তু অত সময় কিন্তু দিতে পারে। যেমন এখানে বিক্রান্ত মাসে আর তৃপ্তির মধ্যে কিন্তু আরও বেশি মোমেন্টস দরকার, বিক্রান্তের ক্যারেক্টার বেশি সময় দরকার, সেটা এখানে কিন্তু করা হয়নি। যার ফলে তৃপ্তির এই যে রিভেঞ্জের দিকটা, সেটা মানে আপনি যে আরও বেশি করে ফিল করেন সেটা কিন্তু করতে পারেন না, সেটা করতে পারবেন, তো সেটা আরও মানে বেশি ফিল করা সেটা দরকার, সেটা কিন্তু এখানে কিন্তু ছবিটার মধ্যে কিন্তু হয়ে কিন্তু ওঠে না আর কি। এটা একটা ছবিটার মধ্যে সমস্যা আমার মনে হয়েছে আর কি, যে মানে ওই হেয়ার দেওয়ার জিনিস বলবো না, সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলোতে আরও ফোকাস করার দরকার ছিল। বেশি ফোকাসে হচ্ছে লাভ স্টোরির দিকে। এই সিনেমার মধ্যে আমার মনে হয়েছে যে গানের ব্যবহার আরও কম করা দরকার ছিল। গানের ব্যবহারের জন্যে কোথাও কোথাও রান টাইমটা ফিল হয়, সব গান যে দরকার ছিল সেটা একদমই আমার মনে হয় না আর কি, না রাখলেও তার থেকে যদি কিছু মানে কনভার্সেশন যদি রাখতো, যেটা গল্পটাকে আরও বেশি করে এগিয়ে যেতে হেল্প করছে, সেটা বরঞ্চ আরও বেশি ভালো এফেক্ট হতো। আর কিছু ক্যারেক্টার যেমন নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি, এদের কিন্তু ক্যারেক্টার খুব যে ওয়েল রিটার্ন তা নেই, এরা পারফরমেন্স ভালো দিয়েছে বলে আপনার দেখতে ভালো লাগছে, কিন্তু এদের ক্যারেক্টার কিন্তু আর বেটার হতে পারতো, বেটার রাইটিং হতে পারতো। স্পেশালি বলতে গেলে অবিনাশ ক্যারেক্টারে যেখানে মেন অ্যান্টাগনিস্ট রেখেছে, তার স্ক্রিনটা এখানে প্রচণ্ড এখানে কম, ভীষণ কম। যদি স্ক্রিনটা আরও যদি বেশি হতো, এখানে এই যে হিরো ভিলেন যে কনফ্লিক্ট আসলে সেটা কিন্তু বেশি করে ফিল করতে হয়। যদিও এখানে পরিচালক এই পুরো সিনেমাটাকে ট্রিট করেছেন একটা পোয়েটিক লাভ স্টোরি হিসেবে, বা স্টিল বলবো যে এখানে অবশ্যই ক্যারেক্টারটা কিন্তু আরও বেশি স্ক্রিন টাইম কিন্তু দরকার এখানে ছিল। আর নানাবারের ক্যারেক্টার কে বলতো, আসছে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে, তো সেই ক্যারেক্টারের কিন্তু মানে খুব ভালো লেখা আছে আমি বলবো না। হ্যাঁ, উনি হচ্ছেন টেরিফিক অ্যাক্টার, তাই তিনি অভিনয় চেষ্টাকে বের করে দিয়েছেন আর কি। সিনেমার মধ্যে খামতি বা ইস্যুস কিন্তু এইগুলোই রয়েছে আর কি। তো ওভারঅল বলবো যে ও রোমিও এই সিনেমাটা, এটা একটা বেশ ভালো সিনেমা হয়েছে। হ্যাঁ, এটাকে আপনি কখনোই বিশাল ভারদ্বাজের ধরুন মকবুল, ওমকারা, হায়দার এসবের মতো আপনি চ্যানেলটা আপনি কখনোই রাখতে পারবেন না, তার মানে কাছে পিঠেও আছে না আর কি। কিন্তু স্টিল ছবিটা কিন্তু একটা ভালো ছবি হয়েছে, এটা আপনি অবশ্যই দেখতে কিন্তু পারেন। হ্যাঁ, মানে যারা একদম ধরুন পোয়েটিক লাভ স্টোরি দেখতে পছন্দ করেন, ইন্টেন্স লাভ স্টোরি দেখতে পছন্দ করেন, এই ছবিটা কিন্তু আপনি অবশ্যই দেখুন। খুব স্ট্রং কিছু পারপাস এখানে রয়েছে, দারুণ মোমেন্টস রয়েছে, টেকনিক্যালি ব্রিলিয়েন্ট এসবখানে। এটা একটা ভালো ছবি হয়েছে, বেশ ভালো সিনেমা হয়েছে। এটা একটা ভালো ভালোবাসা সাহিত্য করে বিশাল ভারদ্বাজের মধ্যে। রেটিং আমি এটাকে করছি 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ও রোমিও সিনেমাটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি অবশ্যই দেখুন, রেকমেন্ড করলাম দেখবার জন্য। দেখে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যাদের দেখা হয়ে গেছে, দেখে থাকেন আজকে ছবিটা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ দেখতেই পাচ্ছেন হলের রাতে রিভিউ করছি কিন্তু। হ্যাঁ, তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্র আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।